তো আজকে আপনার হরিয়াডি গ্রামে যত মায়েরা, মাসিরা, দিদিরা, কাকিরা, দাদারা, কাকুরা, জেঠুরা আসেছে, যত ভাইরা বোনেরা, সবাইকে নমস্কার, জোহার। আর আজকে আমরা আপনার বাড়ি, আপনার গাঁও 2025 ঝাড়খলা উপচুনাव প্রচারের জন্য আসেছে। আজকে আপনি সবাই জানে যে আমাদের ঝাড়খণ্ড রাজ্য, আপনার এই গ্রামে প্রভাকর দাদার শহাদত হয়েছে সুনীল দাদার সঙ্গে, এটা আপনি সবাই জানেন। কি আজকে যে রাজ্যটা আমাদের কাছে আছে, তো আমরা কত রক্ত দিয়েছে রাজ্যের জন্য, সুনীলের রূপে, প্রভাকর রূপে, নির্মলের রূপে, বীরসার রূপে, শক্তির রূপে কত আমরা শহাদত দিয়েছি। তারপরে আমাদের পূর্বজ এই ঝাড়খণ্ড রাজ্য নির্মাণ করেছে। লেকিন আজকেও আপনি দেখতে পারি এই যে ঝাড়খণ্ড রাজ্যে সুবিধা এই ঝাড়খণ্ডের মানুষের কাছে কোথায় আছে। আজকে আপনার গাঁও তো খুবই সুন্দর আছে। এই ঝাড়খণ্ডের আসল মানে আপনার গাঁও, জঙ্গল, ঝাড়, পাহাড়, এত সুন্দর, কিন্তু সুবিধা নাই। সড়কের সুবিধা নাই, বিজলির সুবিধা নাই, পানির সুবিধা নাই, আবাসের সুবিধা নাই। গাঁও তো আপনার একদমই ভালো আছে, এই সুন্দর সুন্দর গাছ আছে, এই সুন্দর সুন্দর গ্রাউন্ড ঘাস আছে, এটাই তো ঝাড়খণ্ডের সুন্দরতা। কিন্তু সুবিধা নাই। সুবিধা মানে পড়ালেখার ভালো স্কুল কলেজ, ভালো হসপিটাল, ভালো সড়ক, ভালো নালি, ভালো বিজলির সুবিধা আজকেও নাই। চাকরির তো গল্পই নাই, চাকরির তো গল্পই নাই এখানে। এইটাই তো কোশ্চেন আছে কি আমাদের রাজ্যের 25টা বছর, 25টা বছর আমাদের রাজ্যের নির্মাণে, আমাদের পূর্বজের রক্তর পরে আমরা পাইল এই ঝাড়খণ্ড রাজ্য। কিন্তু আজকে আমাদের সুবিধা নাই, আজকে আমাদের স্থিতি যে আছে এই আপনার কাছে। তো কেন এই পরিস্থিতিটা কেন আছে না, এই পরিস্থিতির কারণ আছে আমাদের লিডার, যাকে আমরা নিজের ভোট নিয়ে, যাকে আমি ভোটে দাঁড়ায় নিয়ে, ওকে চুনে, ওকে জিতায় নিয়ে বিধানসভা পাঠাইছি। ওদের রেসপন্সিবিলিটি, ওদের ভিজন, ওদের কাজ, এইটা ডিফিকাল্ট, এইটা আমাদের প্রথম সমস্যা। আজকে আমাদের যে প্রত্যাশী রামদাস মুর্মু বটে, এই পড়ালেখা ছেলা কোচিং চালাইছি, একটা ইয়াদের ঘাটশিলাই কোচিং সঞ্চালন করছি। এই গাঁও ঘরের ছেলেগুলাকে ওই কোচিং এ টিউশন পড়ায়। লেকিন বাকি যে দুটা প্রত্যাশী আছে, সোমেশ বাবু আর বাবুলাল বাবু, কে বটে আপনি সবাই জানে। একটা পূর্ব মুখ্যমন্ত্রী চম্পই চাচার বেটা বটে, আর একটা পূর্ব মন্ত্রী রামদাস ওদের বেটা বটে। তো রাজার বেটা যদি রাজা বনবে, রাজার ঘরে যদি রাজা বনবে, তো আম মানুষের না সুখ সুবিধা নিতে পারবে, না ওদের সমস্যার সমাধান করার ইন্টারেস্ট নেবে। তো সেই জন্য আমরা একটা নতুন পলিটিক্স করতে এসেছে, একটা নতুন তরিকাতে পলিটিক্স করতে এসেছে। সেই জন্য আজকে আমি সবাই আপনার গ্রামে এসেছে, আপনার সঙ্গে নিবেদন অনুরোধ করছে এবার আমাদের প্রত্যাশী বটে রামদাস মুর্মু দাদা, ইয়াকে ভালো করে, খুব ভালো করে ভোট দিয়ে নিয়ে, আশীষ দিয়ে নিয়ে বিধানসভার ভিতর পাঠাও। আজকে মুখ্যমন্ত্রীর বউ এসেছিল, আজকে না কালকে এসেছিল। এইখানে কি গল্প করছিল কি আমি আপনাকে মহিলা সম্মান যোজনা দিচ্ছে 2,500 টাকা। তো আমাদের পূর্বজ রক্ত দিয়েছি কি 2,500 টাকার জন্য দিয়েছি, কি এইখানে হক অধিকার জন্য দিয়েছি? আজ এইখানে অত কলকারখানা, অত ফ্যাক্টরি আছে, অনগিনাত ফ্যাক্টরি আছে। আপনার কোলহানে তো 10,000 से ज्यादा ছোট বড় ফ্যাক্টরি আছে, লেকিন কাজ কোথার মানুষ এইখানে করছে? এইখানে ওড়িশা, কটক, ভুবনেশ্বরের মানুষ কাজ করছে, বঙ্গালের কলকাতার মানুষ কাজ করছে, বিহারের পটনার মানুষ এখানে কাজ করছে, গুজরাটের মানুষ কাজ করছে, হায়দ্রাবাদের মানুষ কাজ করছে। লেকিন আমাদের ঝাড়খণ্ডের পরিস্থিতি বলছে কি তুমি আপনি 2,500 টাকা নিয়ে নাও আর চুপচাপ। এইটা আমাদের রাজ্যের অরিজিনালিটি। তো সেই জন্য আজকে আমাদের হাতে বিচার আছে। আজকে যে মুখ্যমন্ত্রী পাওয়ারে আছে,
যে মন্ত্রী বিধায়ক এমপি এমএলএ পাওয়ারে আছে ওই ভোটের জন্য আছে, আর ভোট আমরা দিই, আমাদের হাতে নির্ণয় আছে। আজকে আমরাকে একটা ডিসিশন নিতে হবে কি আমাদের ভোটটাকে আমরা প্রত্যাশী যে ভালো থাকবে ওয়াকে আমরা জিতাই নিয়ে পাঠাবো, এইটা আমরা একটা ডিসিশন নিতে হবে। আজকেও আপনি দেখতে পারি আমি একটা নতুন ছেলে, নতুন এমএলএ, আমি গিরিডি বোকারো জেলার এমএলএ বটি, আপনি সবাই আমাকে জানি চিনি আমাকে, লেকিন আজকে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কাজ, আমাদের তরিকা সবাই আপনি জানেন। আমাকে যে গভর্নমেন্ট সরকারি স্যালারি আমি যে পাই, আজকে যেতে আমাদের এমএলএ এর স্যালারি আছে 2,13,000 টাকা, ওই স্যালারিটাও আমি আমাদের যে ছোট ভাইরা বোনরা ওকে আমি দান দিয়ে দিচ্ছি, যা আপনি ভালো করে পড়ালেখা করেন। নতুন লিডারশিপ ইয়ারা কি বটে আপনি দেখায় এইখানে গালু দিয়ে হেমন্ত দাদার বদির রেসর্ট আছে, কোথায় ওদের বাড়ি আর কোথায় ওদের প্রপার্টি আছে। এইখানে আমি রাস্তাটায় আসতেছিলাম, জানকারি পাইলাম কি এইখানে হেমন্ত দাদার ইনি মুখ্যমন্ত্রী যে বদি যে পূর্ব বিধায়ক ওদের এইখানে রিসোর্ট আছে, পার্টনারশিপ আছে, মানে ওদেরই লোকগুলা এখানে রিসোর্টের কাজ করছে। কোথায় ওদের বাড়ি, কোথায় ওদের অ্যাসেম্বলি আর কোথায় ওদের প্রপার্টি আছে। তো এই মতনের আম জনতার বিকাশ কেমন হবে, এই ভিজনে আম জনতার বিকাশ কেমন হবে? আমি কালকেই ওইখানে বলেছিলাম কি আমাদের কৈলাঞ্চলে একটা এমপি এমএলএ আছে, ওকে সুপ্রিম কোর্ট একটা নোটিশ দিয়েছি কি ওদের কাছে 40,000 করোড় টাকা আছে, 40,000 করোড়। যদি আজকে আমি গুণা ভাগ করব না, 10 লাখ টাকা যদি আমি মাইটবো না, তো 4 লাখ মানুষে মাইটবে, 4 লাখ মানুষ ওই টাকাটা আমি মাইটবো। অত টাকা একটা মানুষের ঠিক আছে কেন? এমপি এমএলএ রাজ্যের একটা মানুষের ঠিক এত টাকা আছে কি আমরা যদি বাঁটতে যাই তো 4 লাখ মানুষের ওদের মধ্যে আমি বাঁটতে পারি কত? 10 লাখ টাকা করে। একটা মানুষকে যদি আমরা 10 লাখ টাকা দিব তো 4 লাখ মানুষকে আমি বাঁটবো, তারপরে ওদের টাকা ফিরাবে। কত টাকা আমাদের রাজ্যে আছে, মানে কি আমাদের রাজ্য গরিব নাই, আমাদের রাজ্যের নেতার গুলা লক্ষণ গরিব আছে, ওদের লক্ষণ খারাপ আছে, ওদের লক্ষণ ভালো নাই, সেই জন্য আমাদের রাজ্যটা গরিব আছে। একটা এমপি এমএলএ 4 লাখ মানুষকে বাঁটতে পারি। 4 লাখ মানুষ মানে যদি একটা পরিবারে 5 লোক তো 20 লাখ মানুষ, মানে 20 লাখ মানুষের ভোজন, 20 লাখ মানুষের সুবিধা একটা নেতা খাইছে। 20 লাখ তো তা ভাবে আমাদের রাজ্যে অনুমান মানে 4টা করোড় আবাদি আছে। তো যদি একটা মানুষে 20টা লোকের কাজ দেখাচ্ছে তো তা ভাবে 20টা এমপি এমএলএ মিনিস্টার কাফি আমাদের রাজ্যের যত আবাদি ওদের বরাবর ওদের সম্পদ। মানে রাজটার যে আমাদের একটা মানুষের যত সম্পত্তি মোটামুটি অনুমান আমি মানছি, क्योंकि लेटेस्ट जनगणना तो আছে নাই, लेटेस्ट जनगणनाয় 3 करोड़ 30 लाख আমাদের জনসংখ্যা ছিল। তো আজকে যদি আমি অনুমান মানে 4 करोड़ আর যদি আমি মানি কি 40,000 করোড় একটা এমপি এমএলএ এর কাছে আছে, মানে 20টা এমপি এমএলএ আমাদের রাজ্যের যে গত আবাদি অত সম্পত্তির বরাবর। 20টা এমপি এমএলএ, ওই এমপি এমএলএ মিনিস্টারও থাকে আর মুখ্যমন্ত্রীও থাকে আর কেন্দ্রীয় মন্ত্রী থাকে, মানে এমপি এমএলএ 20টা, মাত্র 20টা 25টা মন্ত্রী ওদের কাছে এত টাকা আছে কি আমাদের গোটা রাজ 4 করোড় জনতা। তো সেই জন্য আজকে যে টাইম আছে এটা চেঞ্জিং এর টাইম আছে। যদি আজকে আমরা বদলাव করতে না পারি তো এই সিস্টেমটা চলবে যে মতন ইংরেজের আবার আগমনের পहिले চলতেছিল রাজার বেটা রাজা, ইংরেজে ওই সিস্টেম। তো রাজার বেটা রাজা যদি আজকে চলবে, আজকে ভোট তন্ত্রে এই ভোটের পাওয়ারে যদি রাজার বেটা রাজা চলবে তো দুর্ভাগ্য আছে আমাদের লোকতন্ত্র। আপনারই কল্যাণের 4টা মুখ্যমন্ত্রী, এই মধুরকোড়ার তো নাম সবাই জানি, মধুরকোড়ার নাম তো সবাই জানি, সিংভূমের, পশ্চিমী সিংভূমের। যখন মুখ্যমন্ত্রী ছিল কত ঘোটালার আরোপ ছিল? 4,000 করোড় টাকা। 4,000 করোড় টাকা মানে यानी ওই 4 লাখ লোক থাকে আমরা 1-1 লাখ টাকা বাঁটতে পারি।
কত টাকা আমাদের রাজ্যে আছে, লেকিন সমস্যা কি আমাদের লিডারের ভোগ, ইয়াদের ভোগে সিরাই নাই। কত ইয়ারা পাইছে, সুবিধা পাইছে, সুখ পাইছে, তারপরে ইয়াদের জনতার সুধি লিখে না। এই আমাদের ছোট ছোট ভাইরা বোনরা ইয়াদের স্কলারশিপ পাওয়া যায় না, পড়ালেখা হয়েছে না, ইয়ারা পড়ালেখা ঠিক করে হয়েছে না, কেনে না স্কলারশিপ পাওয়া যায় না। আর আমাদের নেতা হেলিকপ্টারে আসছে, হেলিকপ্টারে যাচ্ছে। আরে বাবা, এটা তো উক্তি নাও ছিল, যদি আপনি হেলিকপ্টারে আসা যাতা নাই করে তো কোনো দিক্কত না ছিল। তো সেই জন্য আজকে নতুন পলিটিক্স দরকার আছে, নতুন কিসমের রাজনীতির দরকার আছে। তো সেই জন্য আমরা একটা প্রয়াস করেছি, একটা আমরা ট্রাই করেছি, যদি সাকসেসফুল হবে তো রাজ্যের হিতে ভালো হবে। আজকে আপনার এইখানে ঘাটশিলা বিধানসভায় কত ফ্যাক্টরি আছে, কত প্লান্ট আছে, কত কারখানা আছে, লেকিন এইখানের যে লোকাল মানুষ ওয়ার জোগা নাই। কেন জোগা নাই না? আমাদের লিডারশিপে, আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকারের দোষ আছে। তো সেই জন্য আজকে মায়েরা, মাসিরা, দিদিরা, কাকিরা, কাকারা, জেঠুরা সবাইকে তো হাত করে বিনতি করছে কি এবার আমরাকে একটা অবসর দিবার দরকার আছে। আর নিশ্চয়ই আমরা আপনার মধ্যে, আমরা রাজার ঘরের নয় বটি না, আমরা ভিআইপি ঘরের বটি, আমরা আপনার মধ্যের বটি। আপনি তো মোবাইলে দেখে আমাদের দাদির গল্প, আমাদের ঘর বাড়ি, আমাদের কুয়া সব তো দেখে আপনি, আমাদের দাদির গল্প তো আপনি মোবাইলে দেখে। আমাকে কত কমপ্লেন করে কি আপনি এমএলএ আর ভোটার একটা বাথরুম বানাইছেন। এটা সত্য কথা কি আপনি একটা ঘর নাই, তোমাদের ঘরে পানি উঠেছে, তুমি এমএলএ বটি আর তোমাদের ঘর নাই। তো আপনি তো আমাদের ঘরের স্থিতি জানি। আমি আপনার মধ্যে ছিল বটে, সেই জন্য আমি আপনার দুঃখ সমস্যাকে আপন বুঝি, নিজের বুঝি, নিজের মানি। তো সেই জন্য আজকে এই সরকারের চোট দিবার দরকার আছে। এই মহিলা সমান যোজনা যে ঢোল পিটছে, তো আপনিও জানে এই টাকাটা কোথায় লেগেছি, ওই ওল্ড পেনশন, বৃদ্ধা পেনশনটা কেটে নিয়ে দিচ্ছে। আমাদের যে 60 বছরের দাদিরা নানিরা আছে, ওদের পেনশনটা বন্ধ করে নিয়ে দিয়েছি। কোথায় পালি টাকাটা? এই টাকাটা কোথায় পালি? এই বুড়িরার পেনশনটা বন্ধ করে দিয়েছি। এই আমাদের বিকলাঙ্গ দাদা দিদি আছে, ওদের পেনশন বন্ধ আছে। এই আমাদের ওই বোন গিলা যার স্বামী নাই, ওকে বিধবা পেনশন, ওই বিধবা পেনশন বন্ধ আছে। এইটা বন্ধ করে নিয়ে দিচ্ছে। আর অরিজিনাল টাকা কোথায় যাচ্ছে আপনি সবাই জানেন। মুখ্যমন্ত্রী আপনার বাবার শ্রাদ্ধ ক্রমে 5000 খসি কাটে, আপনি সবাই জানেন। কোথা পালি টাকা রে ভাই? সবাই গুরুজির আদর আছে, সবদিন আদর থাকবে, কিন্তু প্রশ্ন তো আছে কি আপনি এত টাকা কোথায় পালি? আপনি যদি মুখ্যমন্ত্রীর টাকাটা কোথায় পালি? 5000 টাকার খসি কাটেছি। একটা খসি যদি 10,000 টাকা, তো 5000 গুণা 10,000। আপনি সবাই ম্যাথামেটিক্স ভালো জানেন, মোবাইল আছে, ক্যালকুলেটর করতে পারি। এটা সবাই জানি, মোবাইলে দেখেছি 5000 খসি কাটেছে। তো যদি 10 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষও আছে ছিল খাবার জন্য, যদি একটা মানুষ 2টা 3টা রসগোল্লা মিঠা খাইছি, তো 30 লাখ, 40 লাখ, 50 লাখ রসগোল্লাও আছে। একটা রসগোল্লা যদি 10 টাকা, তো 50 লাখ রসগোল্লার দাম কত? নাই, কোশ্চেন হবে। আমি গুরুজির সম্মান করি, সবাই করি, লেকিন যে রাজ্যের জনতা গরিব আছে, আপনি আপনার মিষ্টান খালি, আপনি আপনার মিট মাংস খালি, কোশ্চেন তো হবে। কেনে নেই হবে? আপনি মুখ্যমন্ত্রী বটি, কেনে নেই কোশ্চেন হবে বাবা? আপনি মুখ্যমন্ত্রী বটি, আপনি গার্জেন বটি রাজ্যের। আর আপনি যদি নিজের বাবার ভোজে যদি অত লাখ টাকার, করোড় টাকার মিষ্টান খালি, তো কোশ্চেন তো হবে কি কোথায় পালি টাকা? কোশ্চেন হবে। একটা দুটো নাই, 5000 খসি কাটাইছে। আপনি জানি না? আপনি তো শুনে না? 50 লাখ রসগোল্লা মাটেছি, আর বাকি তো পুরি পাপড় তো ছাড়ে দাও, এই মাংস, মাছরি, মাছ তো ছাড়ে দাও। তো এই স্থিতি আমাদের রাজ্যের আছে কি যার কাছে টাকা তার কাছে, যার কাছে পাওয়ার তার কাছে টাকা। তো সেই জন্য নতুন পলিটিক্সের দরকার আছে। আর আমরা চাই কি আপনার আশিস
আশিস আমরা পাওয়া যায় এইটা আমি অনুরোধ করছি। সেই জন্য আপনার বাড়ি আমরা সবাই এসেছি, সবাইকে হাত করছি, সবাইকে নমস্কার করছি।